রমজান মাসে যে আমলগুলি চালু করেছিলাম, যে সুন্নতগুলি, ওই আমলগুলি এখনো চালু রাখবো ইনশাআল্লাহ। যারা সিগারেট খাওয়ার অফার ছিল, রমজানে বন্ধ করে দিয়েছিল, তারা সিগারেট খাবো না। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অফার ছিল, তার পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবো ইনশাআল্লাহ। নামাজ বন্ধ করবো না, নিজে নামাজ পড়বো, সন্তান দিকে নামাজের কথা অবশ্যই বলবো। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যায় তখন তাকে নামাজের হুকুম করা, নামাজের হুকুম করা। 7 বছর বয়স হয়ে গেলে, 7 থেকে 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না বলে নামাজের উপরে প্রহার করা, আঘাত দেওয়া, শাস্তি দেওয়া। নামাজ পড়বে না কেন, শাস্তি দেওয়া 10 বছর বয়স হলে। এই জন্য তাদের নামাজের অভ্যাস বানাইতে হলে এই আমলগুলি করতে হবে। নামাজের হুকুম দিতে হবে, নামাজে কি দিতে হবে, নামাজ পড়লে কি লাভ, কথা বলতে হবে। শুধু পিটাইবে নামাজ হবে না, নামাজের লাভের কথা বলতে হবে। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, জান্নাত থেকে বাঁচাবে। এই কথাগুলি বাচ্চাদেরকে বলতে হবে। আল্লাহকে চিনাইতে হবে, রাসূলকে চিনাইতে হবে। আপনি বাচ্চাদেরকে ঈমান শিখান, ঈমান শিখাইতে হবে, বাচ্চাদেরকে ইমানদার বানাইতে হবে। যে মৃত্যুর পরে কবর হবে, কবর শাস্তি হবে, কবরে জান্নাতের ব্যবস্থা আছে, জাহান্নামের ব্যবস্থা আছে। এরপরে মুসিরা বেহেশত হবে, এগুলো চিনাইতে হবে। আল্লাহ চিনাইতে হবে, রাসূল চিনাইতে হবে বাচ্চাদেরকে। যে সমস্ত বাচ্চারা কথা বলতে পারে, স্বাভাবিক বুদ্ধি আসতেছে, তাদেরকে আল্লাহর কথা বলতে হবে। এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতে হবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতে হবে। একটা আশ্চর্য কথা, সব বাচ্চারা তা এগুলি কি? ও মাই গড, এগুলো হারাম। টাটা শেখানো হারাম, বাচ্চাদেরকে টাটা শেখানো হারাম। শব্দ নেই, আল্লাহ রাসূলের শব্দ নেই। আল্লাহ হাফেজ বলেন, ফি আমানিল্লাহ বলেন। অর্থাৎ দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। এটা দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। দোয়া আছে, কাউকে বিদায় দেওয়ার নেই দোয়া। শুধু বাচ্চাদের কথা বলতে জানে না, এটা কার ভাষা? কোরআন থেকে আসছে, কোরআন থেকে আসছে, হাদিস থেকে আসছে, নবী শিখাইছেন। বড় আশ্চর্য কথা, ইহুদি খ্রিস্টানদের কালচার এটা। বাচ্চাদের খবর টাকা শিখাইবো না, ছোট্ট বাচ্চা যে কথা বলতে জানে না, শিখাই দেয় কেমন বলো, কেমন করে কিন্তু কথা যাচ্ছে না, কথা বলতে জানে না। বাচ্চাদেরকে টাকা শিখা দেওয়া হারাম। আল্লাহ আমাদের শিখা, আল্লাহ আমাকে সাহায্য করে, রক্ষা করে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হাফিজ মানে রক্ষণাবেক্ষণকারী আল্লাহ। কি কথা বলেছে? আল্লাহ সাহায্য করে। আপনি আল্লাহর আমানত থাকেন, ফি আমানিল্লাহ এই কথা বলেন। আল্লাহ শব্দ আছে, অথবা ডাইরেক্ট অভিজিতে যে দোয়া শিখেছেন, এই দোয়া নিজে শিখে তাদেরকে শিখান। আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। এই দোয়াটা হলো বিদায়ের দোয়া, বিদায় দিকে এই দোয়া সাথে করবেন। অন্য দোয়া আমাকে শিখাবেন, ওই খ্রিস্টানদের মতো হবে না। টাকা শিখে করবেন, টাকার কপালে জানা। এই যে টাকার কপালে জানা, টাকার কপালে জানা খবরদার তার কাউকে শিক্ষা দেব না, ঠিক আছে? কিছু এরপরে ও মাই গড, এটা কি আসলে কিছু বলো বেটা বেটা, ও মাই গড কি এটা? ইহুদি খ্রিস্টানদের কালচার। ও মাই গড শিক্ষা দেওয়া, টাকা শিক্ষা দেওয়া, দিলে আর ইমানদার থাকবে না। এই জন্যই টাকা ও মাই গড এবার কমন ঠিক করে। ইসলামী শব্দগুলি শিক্ষা, যে কোনো বিষয়ে আপনি ইসলামী শব্দগুলি, কোরআন হাদিসের শব্দগুলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শেখা। কিছু মানুষ আছে সুবহানাল্লাহ বললে তাদের গায়ে আগুন ধরে, জ্বালাপোড়া করে। সুবহানাল্লাহ আছে না? ওই বাইরে থেকে নাচ দি, কই বহুমতি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কি আল্লাহু আকবার, ইনশাআল্লাহ, এগুলো কি কিছু আগে ভাইরাল সুবহানাল্লাহ, এগুলো তাহলে তো ঈমানদারদের কথা। আল্লাহর বাণী সুবহানাল্লাহ বলেন, আপনি কি হবে, অনেক কি হবে, আসমান জমিন কোরআনে কি ভরপুর হয়ে যাবে। কোন আশ্চর্য বিষয় যখন দেখবেন, শুনবেন, তখন কি করবেন? সুবহানাল্লাহ। খুশি সংবাদ শুনবেন, আলহামদুলিল্লাহ। ব্যথা হবে, কষ্ট হবে, ইন্না লিল্লাহ। কোন মানুষ মারা গেছে, বলবেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে? হ্যাঁ,
ইস্তিগফার শুরু অন্যায় হয়ে গেলে অপরাধ হয়ে গেলে আমরা বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে? এই কিছু শব্দ বলে আমরা ব্যবহার করব, এগুলি ব্যবহার করলে বাচ্চারা ঈমান শিখবে, নামাজ শিখবে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এগুলো কি? এগুলো দ্বারা কি অর্জন হবে? বাচ্চারা শিখবে না, এগুলো আমাদের ইসলামী বাক্য, ইসলামী শব্দ। আর আজকে থেকে বাচ্চাদেরকে টাকা শব্দ শিখাবো না, হাত নাড়াবো না, এটা হাত নাড়ানো বিধান, হারাম, তা বলা হারাম। মুখে কথা বলবো, ওকে মুখ আছে কথা বলবো। আর আসলে কি যে সমস্ত বাচ্চারা কালিমা কথা বলতে জানে, তাদেরকে কালিমা শিখাবো, সব কথা বলতে পারে, আব্বা আম্মা দাদা দাদি নানা নানু, এগুলা তাকে আব্বা সবার আগে আব্বা শিখে, আম্মা সবার আগে আম্মা শিখে, ঠিক আছে? কথা ঠিক না? এইগুলা আগে শিখে। যেই বাচ্চা এই কথাগুলি বলতে পারে সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। তাকে শিখাই দেবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ঘরের মধ্যে সবাই আওয়াজ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, তখন বাচ্চাকে বড় কথা বলতে হবে না, বাচ্চা নিজেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না? কারণ বাচ্চারা যা শুনে তা বলে, যা দেখে তা করে, যা বাচ্চা শিখে কি বলে অনেকদিন বাচ্চারা যা শুনে তা কি বলে, যা শুনে তা বলে, এবং যা দেখে তা। বাবা যদি কোন মানুষকে গালি দেয়, মোবাইলে হোক অথবা কাউকে হোক, বাচ্চার সামনে গালি দেয়, একসময় বাবাকে আমরা খারাপ দিই, হয় কিনা? ওর মধ্যে গালি গালাজ করছেন, এই গালিগুলি আপনাকে ঠিক করবে। আচ্ছা, এই জন্য বাচ্চাদের সামনে আরবি শব্দগুলি, আরবি কালিমাগুলি ইনশাআল্লাহ আমরা পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ বারবার চিন্তা করতে হবে, সুবহানাল্লাহ বলে 20 বার বলবো করার মধ্যে, ঠিক আছে? অথবা সূরা ইখলাস পাঠ করব, সূরা ইখলাস আমাদের মুখ থেকে সূরা ইখলাস শিখে গেলে কয়েকটা আয়াত মাত্র সূরা ইখলাস আমাদের জবান থেকে শিখবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জবান থেকে শিখবে, আলহামদুলিল্লাহ শিখবে, ভাত খাবেন, ভাত খাওয়া শেষে আপনি শুরু করবেন আলহামদুলিল্লাহ, বাচ্চাও আমার সাথে বলবে আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যেতে বলবে, তাকে শেখানোর দরকার নাই, তাকে বলার দরকার নাই, আপনার মুখ থেকে শুনে শুনে সে বলবে আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে এই শব্দগুলো শেখাবো। একটা হাদিসের মধ্যে আছে, যার সর্বপ্রথম কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে এক হাজার বছর যেটা গেল সেটা আপনাদের চলে যাবে। সুবহানাল্লাহ, হিসাব করবেন আজকাল নেই তো হয়। এজন্য শুরুর কালাম, প্রথম কালাম, প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আমরা শিখাবো, শিখাবো তো ইনশাআল্লাহ বাচ্চাদেরকে। আর যে কথা বলছি, খবরদার বাচ্চাদেরকে টাকা শিখাবো না, খবরদার ইনশাআল্লাহ। তুমি তো ইনশাআল্লাহ আজকে এই বাচ্চাদেরকে কি শিখাবো না, টাকা শিখাবো, কি শিখাবো? আল্লাহ হাফেজ, কি শিখাবো? আল্লাহ হাফেজ, আল্লাহ ফি আমানিল্লাহ, শিখাবো, হাত নাড়াবো না, ঠিক আছে? তাও বলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এইভাবে আমরা মুসলমান হয়ে যাই, সন্দেহ সন্দেহ মুসলমান, আপনাকে সন্দেহ সন্দেহ আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।